আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি সৌদি আরব কী কাজ করি এখন আমি আপনাদেরকে দেখাবো। মানে আমি কী ধরনের কাজ করি কোম্পানির মধ্যে, আমার কোম্পানি আমার কী ধরনের কাজের দায়িত্ব দিয়ে রাখছে এখন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? আমি সৌদি আরব কী ধরনের কাজ করি, কত টাকা স্যালারি পাই, এটাও ইনশাল্লাহ বলবো। আগের ভিডিও তো বলছি, এখনও বলবো। আর আমি কি কাজ করি কোম্পানির মধ্যে, ভিতরে কি কাজ করি সেটাও আমি এখন আপনাদেরকে দেখাবো। প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, এই যে মালগুলা এই মালগুলা সবগুলো আমি করছি, ঠিক আছে? এই সবগুলা মাল আমি মানে নিজে বানাইছি, ঠিক আছে? একটা এই মালগুলার মধ্যে এই যে মালগুলা, ঠিক আছে, এই মালগুলা আমার কফিলের দোকান আছে। তো এটা হলো মুস্তদা, ঠিক আছে? এটা একটা রুমের মধ্যে আমি এই মালগুলো বানাই, ঠিক আছে? একটা কার্টনের মধ্যে আপনার 250 টাকা করে হাফ বাতায়, ঠিক আছে? তো আমি এটা কি করি, পিস কইরা 10টা করে হাফ বাড়াই, ঠিক আছে? 10টা ডাক্কান আর 10টা আপনার বক্স রাখি। এগুলো হলো তামরের বক্স, ঠিক আছে? তামরের বক্স মানে তামর কি, খেজুরের বক্স। এগুলোর মধ্যে সৌদিয়ানরা খেজুর রাখে, ঠিক আছে? তো আমার দায়িত্বটা কি, আমি এই যে কার্টুনটা দেখতেছেন, এই দেখেন, এই যে কার্টুনটা দেখছেন, এই কার্টুনটার মধ্যে মানে দেখেন এভাবে থাকে, ঠিক আছে? আমি এগুলোর কি করি, 10টা করে হাব্বা করি, 10টা করে হাব্বা করি, পিস করে এরকম 10টা করে হাব্বা করি, পিস করে তারপর পলিথিনের মাধ্যমে এগুলোর আমি মানে বানাই, ঠিক আছে? বানানোর পরে আমার কফিলের যে যে শ্রমিক আছে, ড্রাইভার আছে, উনি কী করে কফিলের দোকান নিয়ে দিয়ে আসে, ঠিক আছে? এখান থেকে 2-3 কিলোমিটার হবে, ওইখানে কফিলের দোকান আছে, ঠিক আছে? তা আমার দায়িত্ব হলো আমি এই মালগুলা বানান, ঠিক আছে? দেখেন কীভাবে মালগুলা বানাইছি, দেখেন দেখেন কীভাবে মালগুলা বানাইছি, দেখেন। এগুলা পরে কী করবে, মানে দোকানে দিয়ে আসবে, ঠিক আছে? আমার কফিলের দোকানে প্রথম যাবে, তারপর ওইখান থেকে কাস্টমার নিয়ে নেবে, ঠিক আছে? দেখেন কিসগুলো ছিল, আমি কীভাবে প্যাকেটিং করছি, দেখেন প্যাকেটিং করে রাখছি, ঠিক আছে? এই কাস্টমার আসে এভাবে প্যাকেটিং করে নিয়ে নিবে, ঠিক আছে? দেখেন। তো আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো দেখেন কার্টুনটা এরকম থাকে, ঠিক আছে? কার্টুনটা খুললা আমি কি করি, মানে এরকমভাবে আপনাদেরকে এখন দেখাইছি যে মানে এরকমভাবে পিস করে তারপর আমি কার্টুনটা বাইঙ্গা পিস করে এভাবে করি, ঠিক আছে? তারপর কফিলের দোকানে নিয়ে আসিরা এটার এই বিক্রি করবো, ঠিক আছে? পিস করে বিক্রি করবো। একটা হাফবার দাম সৌদি আরবের 14 রিয়াল করে, ঠিক আছে? 14 রিয়াল 50 হালালা, মানে একটা এরকম পিসের দাম। কার্টুন থেকে এরকমভাবে করলে বেশি মানে বেচা যায়, ঠিক আছে? বেশি লাভ হয়, দেখেন। তো আরও কতগুলা মানে করে রাখছি, ঠিক আছে? এগুলো মানে গন্তাছি, গনার পরে এখন মিশিংয়ে ফালায় করব। তো এগুলো এখন গন্তাছি, গনার পরে মিশিংয়ে ফালায় করব। তো আমি আপনাদেরকে দেখাবো এখানে, মানে আমি কিভাবে মিশিংয়ে ফালায় এগুলা করি। তো আমি কি করি, এরকমভাবে কার্টন থেকে এরকম কার্টনের মধ্যে কি পলিথিন হিসেবে তাহে, ঠিক আছে? তো পলিথিন হিসেবে থাকার পর আমি এটা খোলার পরে এটার মধ্যে তো অনেক অনেক মানে 50-এর উপরে, ঠিক আছে? আমি এটা কী করবো, মানে 10টা পিস করবো, ঠিক আছে? 10টা পিস করবো, এটা ডাক্কান, ঠিক আছে? তো আমি 10টা পিস করবো, দেখেন 10টা পিস করবো। 1 2 3 4 5 6 7 8, 8টা, তারপর 9টা, 10টা, ঠিক আছে? দেখেন 10টা ঢাক্কান করলাম। এখন নেব 10টা বক্স, 10টা বক্স নেব। দেখেন এটার 10টা বক্স নেব, দেখেন দেখেন এটি হলো বক্সের পলিথিন, ঠিক আছে? এই পলিথিনের মধ্যে বক্স আছে, আমার খেজুরের বক্সগুলো, দেখেন। আর এগুলো হলো বক্স, ঠিক আছে? প্রথমে 10টা মানে ঢাক্কান নিছি, যেটাকে মুক্কা বলা হয়। এখন নেব 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? দেখেন 10টা নিলাম। তো তারপর কি করব, এই যে বক্সটার উপরে এই ঢাকনাগুলো দিয়া, মানে বক্সটার উপরে এই ঢাকনাগুলো এভাবে দিয়া দেব, দেখেন উপরে লাগবো।
আমি মানে কোনো কিছু রাখিয়া মানে করি এই জিনিসটা, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি মানে উপরের ক্যামেরার যে দিয়ে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখেন রাখলাম, ঠিক আছে। লাগার পরে দেখেন এনে 10টা ঢাকন আর 10টা এলবা মানে বক্স, ঠিক আছে, যার কাছে সৌদি আরব বলা হয় বক্স। তারপর কি করব দেখেন, তারপর মানে এভাবে মেশিনে ফেলাই। মেশিনটা আপনারা হয়তো দেখতেছেন, দেখেন মেশিনটা এভাবে এভাবে পলিথিনটা আছে, এই পলিথিনটা এভাবে আমার টান দিয়ে সেরা। তারপর যে বক্সটা আছে, বক্সটা দেখেন এটার ভিতরে প্রবেশ করাবো, ঠিক আছে। এটার ভিতরে প্রবেশ করানোর পরে দেখেন তারপর এই মেশিনটা এভাবে চাপ দেবো, এভাবে চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখেন ভিতরে দিয়েছে না এই কাগজ ফিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন কাগজ করেছে একটু অসুবিধাতে, এটাও একটু ভালোটাকে মানে ফিট হওয়ার জন্য মানে একবার মানে আরেকবার দ্বিতীয়বার দেওয়া যায়, সমস্যা নেই। দ্বিতীয়বার ফিট হওয়ার জন্য আবার দ্বিতীয়বার দিলাম, ঠিক আছে। ভালো মানে ফিট ভালোভাবে ফিট হবে। তো দেখেন এখন ভালোভাবে ফিট হয়েছে, ঠিক আছে। দেখেন মানে আমার কাজ এরকম, ঠিক আছে। আমি সৌদি আরবে এরকম কাজ করি, মানে আমার কপিলে এরকম দায়িত্ব দিয়ে রাখছে। তো ইনশাল্লাহ আপনারা যদি চান আমি আরও আরও দেখাবো আমার কপিলের যে দোকানটা, এটাও দেখাবো ইনশাল্লাহ। তো যারা যারা সৌদি আরবে আসতে চান, যারা তাবুক থাকেন হয়তো তারাও মানে যারা সৌদি আরব থাকেন তারাও চিনেন এরকম জিনিস, ঠিক আছে। যারা হোটেলেও কাজ করেন অথবা খেজুরের বাগানে কাজ করেন, ওরা চিনে এগুলা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমি নতুন ইউটিউবে আসছি, ঠিক আছে। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।